আশ্চর্যের ব্যাপার, গাড়ির সঙ্গে সঙ্গে সে শাও লানকেও নিজের করে নিল। শাওহো গাড়ি চালিয়ে শাও লানকে নিয়ে পুরো হুচেং শহর ঘুরে বেড়ালো। রাতে তারা একটি হোটেলে গেল। শাওহো একটি প্রেসিডেন্সিয়াল সুইট নিল। শাও লান একটু লজ্জা পেয়ে বলল সে ভাড়া বাসায় ফিরে যাবে, কিন্তু শাওহো তাকে যেতে দিল না। সে বলল আমার সাথেই থাকো। শাও লান রাজি হওয়ার আগেই শাওহো তাকে নিয়ে উপরে উঠে গেল। সেই থেকে শাও লান মন থেকে শাওহোকে ভালোবেসে ফেলল। মানুষ যাকে বেশি ভালোবাসে তাকেই হারানোর ভয় সবচেয়ে বেশি পায়। একদিন সকালে ঘুম থেকে উঠে শাও লান দেখল শাওহো পাশে নেই। সে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। ঘুম থেকে উঠে দেখি তুমি নেই, আমি তো ভেবেছিলাম তুমি হঠাৎ উধাও হয়ে গেছো। শাওহো শাও লানের কাছে শপথ করল সে কখনোই তাকে ছেড়ে যাবে না। এই জীবনে সে শুধু শাও লানকেই ভালোবাসবে। পরদিন শাওহো শাও লানকে তার অফিসে নামিয়ে দিতে গেল। শাও লান গাড়ি থেকে নামতেই তার প্রাক্তন প্রেমিক দোকানের সামনে এসে তাকে আটকালো। শাও লানকে শাওহোর সঙ্গে দেখে প্রাক্তন প্রেমিক ভীষণ রেগে গেল। সে বলল শাও লান তাকে খুব হতাশ করেছে এবং তার কাছে কৈফত চাইতে লাগলো এই ছেলেকে। শাও লান তাকে পাত্তা দিল না। সে বলল এখনই চলে যাও, আমার কাজে বাধা দিও না। কিন্তু প্রাক্তন প্রেমিক শাও লানকে মারতে উদ্যত হলো। তখন শাওহো গাড়ি থেকে নেমে পড়ল তাকে থামাতে। শাও লান বলল প্রিয়, ওর সঙ্গে আমার শুধু বিশ্ববিদ্যালয়ের সহপাঠীর সম্পর্ক। ওই একতরফাভাবে আমাকে বিরক্ত করত। আমি সবসময় ওকে অবহেলা করেছি। আমাদের মধ্যে কিছুই নেই। শাওহো ঝামেলা করতে চায়নি। সে ভেবেছিল শুধু শাও লানকে দোকানের ভেতরে পাঠিয়ে দিলেই হবে। কিন্তু প্রাক্তন প্রেমিক শাওহোকে অকথ্য ভাষায় গালাগালি করতে শুরু করল। বলল শাওহো নাকি টাকার জোরে অন্যের প্রেমিকাকে কেড়ে নিচ্ছে। এই কথা শাওহো সহ্য করতে পারল না। মুহূর্তেই সে রাগে ফেটে পড়ল এবং কথা না বাড়িয়ে সরাসরি প্রাক্তন প্রেমিকের মুখে এক ঘুষি মারল। সে হুঁশিয়ারি দিল ভবিষ্যতে যদি আর শাও লানকে বিরক্ত করে তাহলে শুধু এক ঘুষিতে শেষ হবে না, সাহস থাকলে সামনে এসে তার সঙ্গে একা জড়াই করতে বলল। সত্যি কি বলতে কি তখন শাওহোকে ভীষণ রাগান্বিত লাগছিল। শেষ পর্যন্ত প্রাক্তন প্রেমিক অপমানিত হয়ে উঠে দাঁড়িয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হল।